ম্যাডাম, আমার সুগার আছে, আমি প্রেগনেন্সি প্ল্যান করতে চাই, আমার কি করা উচিত? আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। আসুন, যাদের সুগার আছে তারা কিভাবে প্রেগনেন্সি প্ল্যান করবেন সেটা নিয়ে কিছু জানি, আর যাদের সুগার এসেছে প্রেগনেন্সিতে তারাই বা কী করবেন, কি রিস্ক, সেটা নিয়েও কিছু কথা বলি। তো সুগার এমন একটা জিনিস যেটা অনেকটাই জেনেটিক। আপনারা জানেন যে যাদের ফ্যামিলিতে সুগার আছে, বাবা বা মায়ের, তাদের অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি। তাই যাদের আফটার 30 বয়স, 30 হয়ে গেছে, তারা কিন্তু একটু খেয়াল রাখবেন, নজর রাখবেন। যাদের বাবা মার সুগার আছে মাঝে মাঝে টেস্ট করবেন, করে দেখে নেবেন যে কেন, যে আপনার সুগারটা ধরা পড়ছে কিনা, বেশি আসছে কিনা। কারণ যদি বহুদিন আনডিটেক্টেড থাকে বেশি সুগার, অর্থাৎ হাইপারগ্লাইসেমিয়া যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু আপনার কিডনি, আপনার হার্ট অ্যাফেক্টেড হতে পারে, এবং অনেক সময় সেই অ্যাফেকশনটা ইরিভার্সিবল হয়, অর্থাৎ ওষুধ খেয়ে চেঞ্জ করা যায় না। তো সেই কারণে একটু অ্যাওয়্যার হওয়া দরকার। এবার আসি প্রেগনেন্সিতে। যাদের সুগার আছে, ধরুন ওষুধপত্র খেয়ে কন্ট্রোল আছে, কিন্তু আপনি প্রেগনেন্সি প্ল্যান যখন করতে চাইছেন, সেই ওষুধ যেগুলো খেয়ে আপনার এখন কন্ট্রোল, সেই ওষুধের বেশিরভাগটাই কিন্তু চলবে না। তাই আসুন, আপনার ফিজিশিয়ানের কাছে জিজ্ঞাসা করে নিন কোন ওষুধগুলো সেফ। একবার একজন গাইনোকোলজিস্টকে দেখিয়ে নিন যে আপনার যে HbA1cর মাত্রা, সেটা প্রেগনেন্সি প্ল্যানিংয়ের জন্য উপযুক্ত কিনা, কত হওয়া উচিত। বিলো 6.5 HbA1c আপনার 3 মাস আগের যে সুগারের লেভেল, সেটার একটা পরিমাপ দেয়, এবং সেটা থেকে আমরা জানতে পারি যে কতটা কন্ট্রোলড আপনার ব্লাড গ্লুকোজ। তো 6.5 যখন তার নিচে আছে, তখনই আপনি প্রেগনেন্সি প্ল্যান করবেন। যদি তার বেশি থাকে তাহলে করবেন না, আগে সুগারটা কন্ট্রোল করে নেবেন, তারপর করবেন। কেন এটা ইম্পর্টেন্ট? যদি আপনার সুগার লেভেল 6.5-এর বেশি থাকে, তাহলে কিন্তু বাচ্চার হার্টের ডিফেক্ট বা ব্রেনের ডিফেক্ট হতে পারে। সো বি অ্যাওয়্যার, একটুখানি খেয়াল করে চলুন। আচ্ছা, এবার বলি যাদের প্রেগনেন্সি আছে তারপর সুগার বেড়েছে, তাদের ক্ষেত্রে কি করা উচিত। তাদের ক্ষেত্রে অবশ্যই ফার্স্টে আমরা একটা ওষুধ দিই যেটাকে বলা হয় মেটফর্মিন, এবং হয়তো ডায়েট কিছু রেস্ট্রিকশন করি। অর্থাৎ সবাই আপনারা জানেন যে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার আমরা খেতে বলি, অর্থাৎ যেটা খেলে চট করে ব্লাড গ্লুকোজ লেভেল স্পাইক হয় না, বডিতে ব্লাড গ্লুকোজ লেভেল হঠাৎ করে বাড়ে না। তো লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার খাবেন, মোটামুটি হাঁটাহাঁটি করবেন যতটা প্রেগনেন্সিতে পসিবল, আর অবশ্যই যদি এটাতে কন্ট্রোলড না হয় তাহলে আপনাকে ওষুধ খেতে হবে। ইভেন যদি ওষুধেও কন্ট্রোল না হয়, কারণ খুব বেশি ওষুধ কিন্তু আমাদের নেই প্রেগনেন্সিতে যেটা আমরা দিতে পারি, তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে ইনসুলিন নিতে হবে। আচ্ছা, এবার বলি সুগার থাকলে কি কি অসুবিধা হতে পারে যদি সেই সুগারটা প্রেগনেন্সির পরে আসে। মানে ধরুন 20 সপ্তাহ 25 সপ্তাহ পরে আপনি দেখছেন সুগার বেড়েছে। হ্যাঁ, এখানে আরও একটা এই প্রসঙ্গে কথা বলি যে সুগার আর প্রেশার যদি আপনার ভবিষ্যতে আসার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু সেটা প্রেগনেন্সিতে দেখা যেতে পারে। আফটার প্রেগনেন্সি হয়তো সেটা চলে যাবে, আফটার 6 উইকস আবার আপনার লেট লাইফে আসবে। এটা কেন? কারণ প্রেগনেন্সি একটা স্ট্রেসফুল সিচুয়েশন, এখানে কিন্তু এগুলো আমরা দেখতে পাই। তো যেটা বলছি, সুগার যদি আপনার বেশি থাকে তাহলে বাচ্চার কি সমস্যা হতে পারে, আপনার কি সমস্যা হতে পারে। আপনার যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে সুগার বেশি থাকার কারণে যে প্রবলেমগুলো সেইগুলো, আর বাচ্চার যেটা প্রবলেম হতে পারে মেনলি যদি আপনার প্রেগনেন্সির পর সুগার ধরা পড়ে, তাহলে সাধারণত বাচ্চার কনজেনিটাল অ্যাবনর্মালিটি হয় না, কিন্তু বাচ্চা লার্জ ফর ডেট হতে পারে, অর্থাৎ বাচ্চার ওজন অনেক বেশি বেড়ে যেতে পারে, এমনকি বাচ্চার স্টিল বার্থ অবধি হতে পারে, অর্থাৎ বাচ্চা কিন্তু পেটের মধ্যে মারা যেতে পারে। কাজে সুগারটা বাবা কন্ট্রোল করা ডিউরিং প্রেগনেন্সি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তাছাড়া মায়ের শরীরে সুগারের জন্য বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে, প্লাস সুগার রিলেটেড কিডনি ড্যামেজ, অসুবিধা, সেই প্রবলেমগুলো হতে পারে। তো আসল যেটা কথা সেটা হচ্ছে যখনই আপনারা প্রেগনেন্সি প্ল্যান করছেন, যদি আপনার সুগার থাকে অবশ্যই আপনি আপনার ফিজিশিয়ানকে দেখান, গাইনোকোলজিস্টকে দেখান, সুগার কন্ট্রোল করুন, HbA1c 6.5-এর নিচে করুন, দেন প্রেগনেন্সি প্ল্যান করুন। আর যদি আপনার এখন সুগার নেই, বাড়িতে হিস্ট্রি আছে সুগারের,
তাহলে বি অ্যাওয়্যার। আর সবার জন্যই যদি ওয়েটটা আপনারা অপটিমাল লেভেলে নিয়ে এসে প্রেগনেন্সি প্ল্যান করতে পারেন খুব ভালো হয়, কারণ প্রেগনেন্সিতে 12 কেজি ওজন বাড়ে। ভালো থাকবেন। আরও কিছু প্রশ্ন থাকলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখবেন, আমি বা আমার টিম খুব তাড়াতাড়ি আপনাদের সাথে যোগাযোগ করবে। নমস্কার।